আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা টপ 5 স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেগুলা ক্যামেরার দিকে অবশ্যই সেরা হতে হবে, ডিসপ্লেটাও ভালো হতে হবে, ব্যাটারি ব্যাকআপও ভালো হতে হবে। প্রসেসর সম্বন্ধে আজকে তেমন একটা আমি নজর দিচ্ছি না, আজকে শুধুমাত্র ক্যামেরার দিকেই ফোকাস করছি, যে কারণে 5টা স্মার্টফোন আমরা চয়েস করেছি আজকের লিস্টে। আমরা দেখা গেছে অনেক সময় সফরে যাই, অনেক সময় ট্যুরে যাই, যে যেটাই বলেন না কেন, অনেক সময় বেড়াতে যাই। তো বেড়াতে গেলে তো সেলফি টেলফি ছবি টবি না তুললে, ভিডিও না তুললে তো তেমন একটা জমে না খেলা, তাই না? তো এই খেলা জমানোর জন্য আমাদের প্রত্যেকের কিন্তু হাতে ডিএসএলআর থাকে না, ভালো প্রফেশনাল ক্যামেরাও থাকে না। তো একটা স্মার্টফোন অবশ্যই থাকে, যেটা দিয়ে ফটোগ্রাফি করতে চাই, অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমার মতো ছোটোখাটো, তারা কিন্তু মূলত মোবাইল দিয়ে ভিডিওটা শ্যুট করবেন। তো এই ভিডিওগ্রাফি করার জন্য ক্যামেরা অত্যন্ত জরুরি। এই জন্যই আজকের আপনাদের কথা চিন্তা ভাবনা করে আজকে আমরা 5টা ফোনের লিস্ট করেছি, যেগুলো অবশ্যই ক্যামেরার দিকে সেরা। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। এইটাতে প্রমোশনাল প্রযুক্তি সহ 6.7 ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে। এটি মূলত টাইটানিয়াম ফ্রেম এবং এটা অ্যাপেলের জগতে সবচেয়ে হালকা ফোন। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 120 মিলিমিটারে 5x টেলিফটো লেন্স। অ্যাপেল বলেছে এটা চার্জ ব্যাকআপ দিতে সক্ষম সারাদিন এটা আপনাকে চার্জ ব্যাকআপ দিতে পারবে। আমরা দ্বিতীয় নম্বর যে স্মার্টফোনটা লিস্ট করেছি সেটা হচ্ছে স্যামসাং S23 আলট্রা। এটা অ্যান্ড্রয়েডের জগতে বর্তমানে সেরা ফোন। 6.8 ইঞ্চ কোয়াড এইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে আছে, ট্রু এক্স ডিসপ্লে আছে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এতে অ্যাস্ট্রো ফটোগ্রাফি ফিচার দেওয়া আছে, মানে হচ্ছে আপনি এটা দিয়ে চাঁদের ছবিও তুলতে পারবেন। 5000 mAh একটা ব্যাটারি থাকবে, 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার এটাতে সাপোর্ট করবে। আজকের সিরিয়ালের 3 নম্বরে যে স্মার্টফোন সেটা হচ্ছে গুগল পিক্সেল 8 প্রো। 6.7 ইঞ্চ সুপার অ্যাক্টুয়া ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল অক্টা পিডি ওয়াইড ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 48 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। এর ক্যামেরায় অডিও ম্যাজিক ইরেজার, ম্যাজিক এডিটিং, ভিডিও বুস্ট, এআই নয়েজ রিডাকশন, জুম ইনহ্যান্স এবং বেস ট্র্যাকের মতো এআই এর দারুণ কিছু ফিচার এটাতে দেওয়া হয়েছে। 5050 mAh এর একটা ব্যাটারি থাকবে, 30 ওয়াটের একটা চার্জার আছে, 23 ওয়াটের ওয়্যারলেস চার্জার এতে সাপোর্ট করবে। আজকের সিরিয়ালের 4 নম্বরে যে স্মার্টফোন সেটা হচ্ছে OnePlus ওপেন। এইটা মূলত একটা ফোল্ডেবল ডিভাইস, 6.31 ইঞ্চির সুপার ফ্লুইড অ্যামোলেড এলটিপিও কভার ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট। অন্যদিকে ভিতরের যে ডিসপ্লে সেটা হচ্ছে 7.82 ইঞ্চির, যা মূলত 2K ফ্লেক্সি ফ্লুইড অ্যামোলেড এলটিপিও প্যানেল, যাও মূলত 120 হার্টজ রিফ্রেশ রেট, ডাইনামিক রিফ্রেশ রেট যুক্ত। 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এতে দেওয়া হয়েছে। 4805 mAh এর একটা ব্যাটারি দেওয়া আছে, 67 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে। একক ছবি তোলার জন্য কোনো ধরনের ট্রাইপড এতে লাগবে না, কোম্পানি এটা জানিয়েছে। আজকের সিরিয়ালের 5 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে Xiaomi 13 Pro। এতে 6.7 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেট, WQHD প্লাস এলটিপিও প্যানেল অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের LEICA কি হয় লিআইসা বা লিআইকা যেটাই বলেন না কেন, ওয়াইড লেন্স এটা দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, 120 ওয়াটের চার্জার, 50 ওয়াট ওয়্যারলেস চার্জার এতে দেওয়া হয়েছে, 4820 mAh এর একটা ব্যাটারি থাকবে। আজকের
5 নাম্বার সিরিয়ালের ফোন এখানে শেষ। আজকের ভিডিও এখানে শেষ। ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে একটা লাইক দেবেন, যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। লাইক দিলে একটা উপকার হয়, আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাইতে অনেক বেশি সহজ হয়। এতটুকু উপকার ফ্রি একটু করে দিবেন, আপনাদের জন্য তো সামনে পুরস্কার নিয়ে আসতেছি, অপেক্ষা করতে থাকেন। তো দেখা হবে আবারও আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।